সবাইকে আবার একটা নতুন দিনের জন্য গুড মর্নিং জানাই। আচ্ছা, আমি এখন ব্রাশ করব আর তারপরে আমি একটু রেডি হয়ে বেরোবো আমার কলেজের উদ্দেশ্যে। কফি, একটুখানি ব্রেড, জ্যাম আর বিস্কিট খেয়ে নিয়েছি। এবার আমি বেরোবো আর এবার আমি একটুখানি আমার স্কিনের যত্ন নেবো, কারণ এখানে সবসময় ঠান্ডা, সবসময় ড্রাইনেস। তো আমি একটুখানি ক্রিম আর এটা সানস্ক্রিন লাগাবো। সানস্ক্রিন জেনারেলি অ্যাভয়েড করি, বাট লাগানো খুব দরকার, বাট আমি করি না মানে লেজি কারণে। যাই হোক, তো আমি বেরোবো। এই সানস্ক্রিনের উপরে যে কারুকার্যটা দেখছেন, এটা আমার মেয়ের করা, ঠিক আছে? তো এবার আমি রেডি হচ্ছি, আমি আপনাদের পথে যেতে যেতে গল্প করবো। এবারে আমি বেরোলাম। আজকে আমার একটু দরকার আছে। আমার লাইক ডিগ্রি হয়ে গেছে, কনভোকেশন হলো লাস্ট উইক, ওকে? তো আর আমি না অনেক দিন পরে ভিডিও করছি, একটা কারণ হলো আমি একটু অসুস্থ ছিলাম, আর তারপরে একটু আমার মন টনও ঠিক ছিল না আর কি। তো সেই জন্য আমার ভালো লাগছিল না, তো সেই জন্য আমি ভিডিও করিনি বেশ কিছুদিন। আবার আমি ভিডিও করছি, কনভোকেশন হয়ে শরীরটা একটু ঠিক হয়ে মনটা একটু ভালো হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আবার একটু ভিডিও বানাই আর আপনাদের সাথে গল্প করি। এখানে না এক ধরনের গাছ আমি দেখলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের ওই গাছটা, খুব সুন্দর। মানে এখানে না সেই চেরি ব্লসম বলে না, সেই চেরি ব্লসম টাইপের জিনিস আমি কয়েকটা বাড়িতে দেখেছি, যে পুরো গাছে কোনো পাতা নেই কিন্তু সুন্দর পিঙ্ক পিঙ্ক ফুল হয়েছে, মানে সুন্দর, মানে খুব সুন্দর দেখতে। তো মানে গাছটা খুব সুন্দর। আমি জানি না ভারতে হয়তো, এই দেখুন এখানে গাছ কিন্তু কোনো পাতা নেই, কিন্তু পিঙ্ক পিঙ্ক ফুল হয়ে গেছে পুরো গাছ জুড়ে। সুন্দর লাগছে না রংটা? এই যে, জানি না এগুলো ভারতে পাওয়া যায় কি না। মানে আমার যেমন মা বাবা দুজনেরই গাছ লাগানোর খুব শখ হয়, তো আমাদের সেই জন্য শীতকালে অনেক রকম ফুলের গাছ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কসমস, জিনিয়া, এসবগুলো লাগায় শীতকালে। কি সুন্দর ফুলটা হচ্ছে। তো এগুলো লাগায়, আর এমনি কিছু শাকসবজিও লাগায়, আর এমনিও না অনেক ধরনের। আমার বাবার আবার ওরম নয়, আমার বাবার ডিফারেন্ট টাইপের গাছ, মানে যেই গাছটা ধরুন ওখানে কম দেখতে পাওয়া যায় এরকম গাছ লাগায়। যেমন আমার বাবা এক সময় অস্ট্রেলিয়ান টিক লাগিয়েছিল, ঠিক আছে? এবার ওই মাটিতে সেটা একদমই হবার নয়, তো কিন্তু অনেক দাম ছিল, তো সেই দাম দিয়ে বাবা বেশ কিছু ওই গাছ লাগিয়েছিল, কিন্তু সেগুলো সব মরে যায়, ঠিক আছে? মানে একটা আধটা হয়তো একটু বেঁচে আছে বা কিছু হবে, বাট এরম একটা স্বাদ আর কি। তো আমার বাবা ডিফারেন্ট টাইপের আম গাছ যেগুলো হয়, আম গাছ লাগানোর চেষ্টা করে, মানে তারপরে ধরুন কিছু পাতাবাহার গাছ, এসব আর কি লাগানোর চেষ্টা করে। আর আমার মা একটু ফুল গাছ, আমাদের বাড়িতে যেমন লাল জবা আছে, লঙ্কা জবা আছে, পঞ্চমুখী জবা আছে, তারপরে সাদা জবা নেই, সাদা জবাটা নেই বোধহয়, আছে খুব বোধহয় লাগিয়েছিল, এখন আর বেঁচে নেই, মরে গেছে, এরকম কিছু হবে। জবা আছে একটা, হয় ক্রিম কালার, আর মাঝখানটা লাল রঙের, তো ওই জবা। তো এরকম হয় না, গাছ লাগায় আর কি। আমার আরেকটা গাছ খুব ভালো লাগে, সেটা হচ্ছে কাগজ ফুলের গাছ। কাগজ ফুলের গাছও খুব সুন্দর না? আমাদের নেই, আমাদের আমাদের বাড়িতে অ্যালামেন্ডা গাছ আছে অনেকগুলো, অ্যালামেন্ডা, হরচৌড়ি, এই গাছগুলো খুব সুন্দর ফুল দেয়, মানে খুব সুন্দর লাগে দেখতে, হলুদ হলুদ ফুল, কিছুটা কলকের অন্য জাত ভাই, এরম টাইপের জিনিস, তাই না? যাই হোক, তো সুন্দর লাগে। আর দেখুন এই সামনেও আবার এদের একটা ছোট্ট মতো গাছ আছে, সেটার একটাও পাতা নেই, কিন্তু ওই সুন্দর ফুলটা হয়ে আছে। আমারও এরকম গাছ কখনো লাগানোর ইচ্ছে আছে। এটা কাইন্ড অফ চেরি ব্লসম টাইপের, যে সুন্দর হয়ে আছে, চেরি ব্লসম টাইপের একটা গাছ আর কি। তো এই গাছটা ভারী সুন্দর, জানি না কি নাম, দেখবো কখনো সার্চ করে। এখানে জানেন তো, এখানে লেবু গাছ খুব ভালো হয়,
মানে আমি এমন কোনো লেবু গাছ দেখিনি যাতে মানে লেবু একদম মানে কি বলে ঝরে পড়ে যাচ্ছে, এরম সিচুয়েশানে নেই। ট্রেন চলে যাচ্ছে। তো মানে প্রচুর লেবু হয়, যাদেরই লেবু গাছ থাকে না, সে যে কোনো লেবু হোক, অরেঞ্জ হোক, মানে এক ধরনের মৌসুম্বি টাইপের যে অরেঞ্জ হয় সেটা হোক, মানে ম্যান্ডারিন হোক, কাগজি লেবু যেটা হয় সেটা হোক, পাতি লেবু, মানে মনে হবে গাছ পুরো ভেঙে যাবে, এত লেবু হয়। মানে এই মাটিটা লেবুর জন্য মানে খুবই ভালো আর কি। তো হ্যাঁ, তো আমি দেখেছি। তো আমরা যেহেতু বরাবরই রেন্টেড এতে থেকেছি, আমি যখন বিয়ের আগে যে একটা রেন্টেড এতে ছিলাম, সেখানে ওদের পেছনে লেবু গাছ ছিল। সেই লেবুগুলো বড় বড় গোল গোল লেবু হতো, কিন্তু এখানে এক ধরনের ওরকম অরেঞ্জ লেবু মানে লেবু হয় যেটা হচ্ছে না মানে একটু তেতো তেতো স্বাদ। তো ওটা না একটু তেতো স্বাদের ছিল লেবুটা, তো অতটা মানে ভালো খেতে নয় আর কি, এরকম হয়। সেই লেবুর জুস এখানে লোকজন ভালোই খায়। হ্যাঁ, তো ওই গাছটা ছিল, মানে ওই বাড়ি যে বাড়িটায় মানে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকতাম, শেয়ার্ড হাউসে, তো সেখানে পেছন দিকে একটা সুন্দর লেবু গাছ ছিল, যাতে ভালোই লেবু হতো। তো খেয়েছি, বাট ওটা একটু আমি তখন নতুন নতুন এসেছি, তখন মানে আবার কিরম লেবু মানে তেতো তেতো খেতে, তো আমার ভীষণ ভালো লেগেছিরম হয়নি তো আর কি। কিন্তু এখানে হচ্ছে লেবু একটা মানে হচ্ছে আর কি, একটা গাছ মানে খুবই বেশি ফলন দেয় এরকম একটা গাছ। আর তার পরবর্তী যেখানে ছিলাম সেখানে ওরকম কোনো গাছ ছিল না। এখানে অ্যাকচুয়ালি একটা গাছ আছে, দেখিয়েছি আপনাদের, অ্যাপেল ট্রি, বোধহয় গ্রিন অ্যাপেল। তো দেখা যাক ওটা কীরম কী হয়। আমি মনে হচ্ছে ট্রেনটা মিস করব। ট্রেনটা রাইট নাও দাঁড়িয়ে আছে, বোধহয় বেরিয়ে যাবে। ইয়েস, ট্রেনটা বেরিয়ে যাচ্ছে মোস্টলি, নাকি ওইদিকে যাচ্ছে জানি না। ঠিক আছে, তাহলে আজকে আমি একটু ইউনিভার্সিটি যাচ্ছি, আমার এমনি একটু দরকার আছে, তো সেই কারণে সেই জন্য ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে গল্প করি ডিফারেন্ট গাছ নিয়ে। তো আমি যেটা আরেকটা বলার, আমি না এখানে ডিফারেন্ট অনেক রকম সবজি দেখছি। যখন এক একটা নেবারহুডে থেকেছি, এক একটা জায়গায় এক এক রকম সবজিও দেখছি। ধরুন আমরা এখন যেখানে থাকি, এখানে খুব মেথি শাক, তারপরে সর্ষে শাক এইসব দেখতে পাই, কারণ এখানে না অনেক মানে ইন্ডিয়ান, বাংলাদেশি সব নেবারহুড লোকজন থাকে আর কি। কিন্তু আমি যেখানে আগে ছিলাম সেখানে কিন্তু কখনো মেথি শাক বা দেখিনি, সর্ষে শাক। সেখানে আবার আমি পুঁই শাক দেখেছি, হ্যাঁ, কলমি শাকও দেখেছি কখনো কখনো। আর বেশ পালং শাক ইজ কমন, সব জায়গায় পালং শাক পাওয়া যায়, তো এরম আর কি। তো আর মানে এখানে আমি না যে অতগুলো নাম্বারেটাই থেকেছি, যেখানেই থেকেছি না কেন, আমি কোথাও পটল দেখিনি। তো আমি জানি না এখানকার মাটিতে পটল বোধহয় হয় না, মনে হয়, জানি না, মানে কারণ কখনো দেখিনি, কোনো ব্যাপারে পটল জিনিসটা দেখিনি। পটল বা মানে সজনে ডাঁটা আমি রিসেন্টলি দেখেছি, আমি জানি না, আমার মনে হয় ওটা বাইরে থেকে এসছে, মানে এখানে হয় না বোধহয়। কিন্তু পটলটা আমি মানে ফ্রোজেন ছাড়া কখনো দেখিনি, নেহাতি মানে ইন্ডিয়া থেকে এসেছে, আদারওয়াইজ মানে কখনো দেখিনি পটল। যাই হোক, আমি এসে গেছি আমার স্টেশনের কাছে, তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। হ্যাঁ, তো এমনি আমার রোজকার না বললাম গল্প করার মতো একটা গল্প করলাম আপনাদের সাথে। আমি এখন লাভারটিন স্টেশনে, এবার আমি ট্রেনটা মিস করেছি, পরের ট্রেনটা 20 মিনিট পরে হবে মোস্টলি। তো ঠিক আছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটা ব্লগে, ততক্ষণ অবধি টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই, টাটা।